সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি মূলত হচ্ছে ভোগান্তির ভিডিও। আমরা যারা তেলের সাথে সম্পর্কিত বা যারা তেলের সাথে তেল নিয়ে গাড়ি চলাচল করি, তাদের বিষয় নিয়ে আজকের ভিডিওটি। আজকে চাঁপাইনবাবগঞ্জ সহ রাজশাহী এবং রংপুরের বিভিন্ন রাজশাহী এবং রংপুর বিভাগের যে তেল পাম্প আছে, পাম্পগুলো সবগুলোই কিন্তু বন্ধ রেখেছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে মূলত তারা কেন বন্ধ রেখেছে, একটু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। চাঁপাইনবাবগঞ্জের এই যে পাম্পটি দেখতে পাচ্ছেন, এরকম ধরনের একাধিক পাম্প চাঁপাইনবাবগঞ্জের হচ্ছে যে বন্ধ রাখা হয়েছে। এবং তাদের যে দাবিটি সেটি কিন্তু হচ্ছে যে নওগাঁয় একটি ঘটনা ঘটেছে, যে পাম্পের জায়গা উচ্ছেদ করে দিচ্ছিল সড়ক বিভাগ। এই নিয়ে তাদের একটা সমস্যা হয়। এই সমস্যার কারণেই মূলত রাজশাহী এবং রংপুর বিভাগের সবগুলো পাম্প বন্ধ রেখে দিয়েছে। এই পাম্প বন্ধ রেখে দেওয়ার কারণে মূলত হচ্ছে তারা হচ্ছে যে এই অবস্থায় এখন আছে। এবং সেই সাথে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা সকালবেলা পাম্পে এসে দেখে যে প্রত্যেকটা পাম্পই তাদের বন্ধ আছে। এই বন্ধ থাকার কারণে তারা দুর্ভোগের মধ্যে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে এটা যদি আগের দিন জানিয়ে দেওয়া হতো সংবাদ সম্মেলনের মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে, তাদের জন্য তারা ভালো হতো, তারা বাড়ি থেকে বের হতো না। এই জন্যই মূলত তারা কিন্তু এভাবে এখন ভোগান্তিতে পড়েছে। আর মালিক যারা হচ্ছে পাম্পের মালিক, তারা বলছেন যে তাদের যে সমস্যাটা হয়েছে সেটা যদি আগে থেকে বলতো, তারা যদি মাপযোগ করে তারা কাজটা করতো, তাহলে তাদের জন্য ভালো হতো। বা তারাও চাচ্ছে না যে পাম্পগুলো বন্ধ রাখা হোক, বা তারাও চাচ্ছে না যে তারা পাম্পগুলো বন্ধ রেখে মানুষের দুর্ভোগে সৃষ্টি করুক। আসলে এইভাবেই তারা কিন্তু মূলত কার্যক্রম পরিচালনা করছে এখন। কিন্তু তারা মানে বলা যায় যে তারা হচ্ছে যে এক প্রকার মানুষকে হচ্ছে যে হয়রানি করছে বলে সাধারণ মানুষ যারা তারা বলছেন। এইভাবেই তারা কিন্তু পাম্পের সবগুলো জিনিসপত্র গুছিয়ে রেখেছেন এবং তারা বিভিন্নভাবেই তারা কিন্তু কার্যক্রম বন্ধ রেখেছেন। এভাবেই চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটি পাম্প কিন্তুই বন্ধ আছে। আপনারা দেখতে থাকুন। এই পাম্পগুলো কিন্তু একদম বন্ধ রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন যে যেগুলোতে হাত দিয়ে তারা তেল দেয়, সেগুলো এখন বর্তমানে একদম জায়গা মতন রাখা আছে। এবং এটাই মূলত তাদের আজকে ধর্মঘট এভাবে পালন করছেন। এখানে শুধুমাত্র বিভিন্ন ধরনের যে মোটরসাইকেল, কার, বাস কোনো কিছুই এই পাম্পগুলোতে প্রবেশ করতে পারছে না। প্রবেশ করতে না পারার কারণেই বা তেল না পাওয়ার কারণে কিন্তু তারা ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং সে সাথে অনেক দূর থেকে আসছে, অনেকেই সেই সমস্যার মধ্যে পড়ছে। এই সমস্যাটা মূলত কতদিন নাগাদ থাকবে এটা কিন্তু মানে যারা পেট্রোল পাম্প মালিক আছেন তারা কিন্তু বলতে পারছেন না। আসলে যদি এভাবে হতে থাকে তাহলে তো যারা বড় বড় গাড়ি আছে তাদের তো অনেক সমস্যা হবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আসলে এটা এক ধরনের বলা যায় যে অঘোষিত একটি সিদ্ধান্ত। এবং এটা ঘোষণা না করেই মূলত এই সিদ্ধান্ত দেওয়ার কারণে এই যারা যাত্রী বা যারা হচ্ছে যে তেল নিতে আসে, তারা কিন্তু এই কথাগুলো বলছেন। তাদের দাবি একটাই, তারা ঘোষণাপত্র দিয়েই মূলত এই কাজগুলো করতে পারতো, তাহলে অনেকে রাস্তায় বের হতো না বলে এটা আমরা জানতে পেরেছি। এই ছিল সর্বশেষ তথ্য। জহুরুল ইসলাম।